কি আমাদের ফ্যাক্টরিতে? হ্যাঁ শ্যাম, আমাদেরই ফ্যাক্টরিতে লুকিয়ে রেখে আমাদের চোখে ধুলো দিতে চেয়েছিল রাধা রুক্মিণী মাসি। বুঝলাম, আমি আর অলোক মেশো এখন যাচ্ছি অনিরুদ্ধকে নিয়ে আসতে। শোনো না, বলছি তোমরা একা যাচ্ছ না তো? পুলিশকে খবর দিয়েছো তো? পুলিশ পৌঁছচ্ছে শ্যামা, আমরাও যাচ্ছি। অনিরুদ্ধকে নিয়ে ডিরেক্টলি স্টেজের সামনে আসবো আমরা। না না ছোট কথা, না না কেন? তুমি বুঝতে পারছো না ছোট কর্তা। দেখো, রাধা দিদিরা কিন্তু এটাই ভাবছে যে অনিরুদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কৃষ্ণা আজ গাইবে না, আর সেই কারণেই কিন্তু হাত পা গুটিয়ে বসে আছে। আর এটাও ভাবতে পারছে না যে আমরাও কিছু করতে পারি, তাই কিন্তু এখনো পর্যন্ত চুপ করে আছে। কিন্তু শ্যামা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, গানের অনুষ্ঠানে যদি অনিরুদ্ধ আসে তাহলে প্রবলেমটা কোথায়? তুমি বুঝতে পারছো না ছোট কর্তা। দেখো, ওরা যদি এটা জেনে ফেলে যে তুমি অনিরুদ্ধকে ফিরিয়ে নিয়ে আসছো, তাহলে কিন্তু রাতারাতি গা ঢাকা দিয়ে দেবে, আর আমি এটা একদম চাই না। তাই আমি বলছি কি, যতক্ষণ না পুলিশ ওদেরকে অ্যারেস্ট করছে ততক্ষণ পর্যন্ত আমাদের সবটা কিন্তু গোপনে রাখতে হবে। এবার ওদের কঠিন শাস্তি হওয়া দরকার ছোট কর্তা। অনেকবার ক্ষমা করে দিয়েছি, অনেকবার, কিন্তু এবার আর না। আমি এর শেষ দেখবো, তারপরেই ছাড়বো। বেশ, তাই হবে শ্যামা। শ্যামা, তুমি শুধু কৃষ্ণাকে বলো ও যেন আজকে প্রাণ খুলে গান গায়। ওর বাবা ওর বরকে নিয়ে ঠিক চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। এবার দেখে নিও রাধারানী দত্ত, তোমার হাল আমি ঠিক কি করি। কি? কৃষ্ণা স্টেজে উঠে গেছে? মানে ও কি গান গাইতেও শুরু করে দিয়েছে? কোথায় কোথায় কোথায়? কোনো গানের আওয়াজ, কোনো ইনস্ট্রুমেন্টের আওয়াজ তো পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টেকনিক্যাল ফল্টের জন্য সেটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, আমি পরে কথা বলছি। মা, কি বলছো? কৃষ্ণা গান গাইতে গেছে? রাধা, রাধা, তুই আমাকে কি বলেছিলি? তুই বলেছিলি অনিরুদ্ধ কিডন্যাপড। এই খবরটা যদি কৃষ্ণা পেয়ে যায় তাহলে আর ও গান গাইতে পারবে না। কোথায় কোথায়? কোনো খবর তো পাইনি। কৃষ্ণা তো স্টেজে উঠে গেছে। এবার তুই কি করে ওকে আটকাবি বল আমায়। মা দাঁড়াও দাঁড়াও, এবার কি করবো বলো তো? তার মানে শ্যামা কৃষ্ণাকে অনিরুদ্ধর খবরটা দেয়নি। আচ্ছা, এটা তুই কি করে বুঝলি? মা বোকার মতো প্রশ্ন করো না তো, এটা আবার বোঝার কি আছে? অনিরুদ্ধর খবরটা কৃষ্ণা পেলে কৃষ্ণা কিছুতেই মঞ্চে উঠে গান গাইতে পারতো না, কৃষ্ণা অস্থির হয়ে উঠতো। আচ্ছা মা, তোমাকে যে ফোন করেছিল তাকে একবার কল ব্যাক করলে হতো না? তাকে যদি একবার ফোন করে বলা যেত যে কৃষ্ণাকে একবার ফোনটা দিতে। রাধা, তুই কি বলছিস? আমি যাকে ফোন করেছি সে ওখানে চা দেয়, তাকে বলবো? আর কৃষ্ণা অলরেডি স্টেজে উঠে গেছে, ওর সঙ্গে এখন কথা বলতে পারে। কিন্তু কি করব এখন? যেভাবেই ও কৃষ্ণার কাছে খবরটা পৌঁছতেই হবে। বলছি যে ওখানে যারা ওই এডি, তাদের কারোর নাম্বার তোর কাছে নেই? মানে তেমন কাউকে ফোন করার? ইয়েস, ইউ আর রাইট। ওখানকার কোনো একজন এডিকে ফোন করলেই হয়। এডিকে ফোন করে বলি কৃষ্ণাকে এক্ষুনি ফোনটা দিতে, আর কৃষ্ণাকে ফোনটা করে অনিরুদ্ধের মিসিং হওয়ার খবরটা দিই। একদম কর কর কর, এক্ষুনি কর। ঠাকুর ফোনটা যেন ধরে নেয় একবারে। স্যার, আমরা এবার শুরু করি তাহলে। হ্যাঁ, এই রোল ক্যামেরা। জাস্ট আ মিনিট স্যার। কাটো কাটো কাটো। হ্যালো হ্যালো, কৃষ্ণাকে ফোনটা দিন। সরি, শুট চলছে, আপনি পরে ফোন করুন। শুটিং এর জন্যই আমি ওর সঙ্গে কথা বলতে চাইছি। ওকে গিয়ে বলুন ওর হাজবেন্ডের ব্যাপারে কিছু কথা বলার আছে আমার। পরে ফোন করে বলবেন, ও এখন স্টেজে আছে। দেখুন, এখন যদি কথা বলাতে না পারেন তাহলে কিন্তু ওর হাজবেন্ডের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই দায়িত্ব আপনি নিতে পারবেন তো?
এরপর কৃষ্ণা যদি পুলিশকে গিয়ে বলে যে সে সঠিক সময় ইনফরমেশন পায়নি, সেই দায় কিন্তু আপনাদেরকেই নিতে হবে। শ্যুটটা শুরু করতে হবে তো, ফোনটা রাখো। এক মিনিট স্যার, একজন কৃষ্ণাকে ফোনে চাইছেন, বলছেন ওর হাজবেন্ডকে নিয়ে কিছু বলবেন, খুব জরুরি। উফ, কি মুশকিল। না না, তাড়াতাড়ি কথা বলি না। ওকে স্যার। বলছি যে ফোনটা আপনি আমাকে দিন, আমি কথা বলছি। মা, দেবো না ওকে ফোন? আমি বলছি তো আমাকে দিন, আমি কথা বলে নিচ্ছি। কি হলোটা কি? কখন থেকে বলছি কৃষ্ণাকে ফোনটা দিন, আর্জেন্ট বলেই তো চাইছি, তাড়াতাড়ি ফোনটা দিন। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট বলছি, আমি তো আপনাকে না করছি, ফোনটা আমাকে দিন না। অনিরুদ্ধ বাবুকে নিয়ে কে কি বলছেন আমিও শুনতে চাই, ফোনটা আমাকে দিন। ওই তো কৃষ্ণার গলা পাওয়া যাচ্ছে তো, কৃষ্ণা তো কথা বলতে চাইছে, তাহলে কেন আপনারা ফোনটা দিচ্ছেন না? তাড়াতাড়ি কৃষ্ণাকে ফোনটা দিন। কৃষ্ণা, মা দাঁড়া, আমি দেখছি কে ফোন করেছে। দেখুন, ও যতই চাই বলুক না কেন, ফোনটা আমাকে দিন, ফোনটা আমাকে দিন, আমি কথা বলছি। আমায় দিন না ফোনটা, আমি কথা বলবো। কৃষ্ণা, আমি বলছি তো, আমি দেখছি। আমি বারবার বলছি কৃষ্ণাকে ফোনটা দিন। হ্যাঁ দিচ্ছি, মানে ম্যাডাম। শোনো, আমি রাধারানী দত্ত কথা বলছি। আপনি যদি কৃষ্ণাকে ফোনটা না দেন, ওর হাজবেন্ডের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বলছি তো আমাকে ফোনটা দিন, আমি কথা। কি হলোটা কি? ফোনটা আমাকে দিন। কৃষ্ণা, আমাকে দিন। কৃষ্ণা, আমার কথাটা শোন কৃষ্ণা, আমি কথা। মা কে ফোন করেছে আমায় জানতে দাও একটু। আচ্ছা, আপনি আমি ফোনটা জানলেও দিন। তো হবে কৃষ্ণা। না মা, আমি ওনার সঙ্গে দেরি কথা হয়ে যাবে, বলবো। মা তুই চ ওখানে। মা, আমি শুনে যাবো। বলছি আমার কে ফোন ফোনটা করেছে। দিন আচ্ছা, না। তুই চল তো। আচ্ছা ঠিক আছে, তুই চল, আমি যে বল না বলছি। ফোনটা করেছে, কে করেছে ফোনটা? রাধারানী দত্ত ফোন করেছে। দেখেছেন মেসমশাই, দারোয়ান রেখেছি, মাইনেও দিই, কিন্তু এখানে কেউ নেই। মানুষ বড্ড খারাপ হয়ে যাচ্ছে মেসমশাই। নিখিল, এখন এসব ভাবনার বিষয় নয়। সেই আচ্ছা, আমি তো ভাবছি যে আমরা ভেতরে ঢুকবো কি করে, এখন কি করণীয়? আমরা এখন ভেতরে যাব, যতটা সম্ভব কম আওয়াজ করে। কিন্তু আমরা তো মাত্র দুজন, ভেতরের লোকজন যদি বেশি থাকে, তারপর আমাদের উপর হামলা করলে তখন? ঠিক বলেছেন মেসমশাই, আগে জানতে হবে যে ভেতরে কতজন আছে। আচ্ছা, পুলিশ অফিসার কি বললেন, কখন আসছেন? পুলিশ ফোর্স নিয়ে আসছে। আমি কি বলছিলাম, ততক্ষণে যদি আমরা ভেতরে গিয়ে একটু। নিখিল, ওই তো পুলিশ এসে গেছে। ও, স্যার এসে গেছি, তাহলে ওয়েট না করে রেড শুরু করে দিন। না অফিসার, 1 মিনিট। মানে রেড করতে বারণ করছেন? তাহলে আমরা কালপিটকে ধরবো কিভাবে? না মানে অনিরুদ্ধ বাবুকে রেস্কিউ করবো কিভাবে? আমি বুঝতে পারছি অফিসার, কিন্তু পুলিশ এসেছে বুঝতে পারলে যদি অনিরুদ্ধর কোনো ক্ষতি করে দেয় ওরা। তাহলে আপনারা কি চেয়েছেন, এখানে শুধু দাঁড়িয়ে থাকবো? তারপর? না না অফিসার, উনি সেটা বলতে চাইছেন না। উনি শুধু বলতে চাইছেন যে কালপিটকে এখান থেকে পালাতে দেওয়া যাবে না, কোনোভাবেই যাতে ওরা না জানতে পারে যে যে আপনারা এখানে এসেছেন। দেখুন অফিসার, আপনারা আমাদের অনেক হেল্প করেছেন, এবার আমাদের পালা। আমার জামাই ভেতরে, যেভাবে হোক আমার জামাইকে অক্ষত অবস্থায় এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে চাই আমি। আচ্ছা, আপনাদের কি প্ল্যান শুনি? অফিসার, আপনাকে তো আগেই বলেছিলাম
এই ফ্যাক্টরিটা আমাদের। এই ফ্যাক্টরির ভেতর আমি নিজের হাতের তালুর মতো চিনি। কিন্তু তাই বলে তো আপনাকে একা ভিতরে যাওয়ার অনুমতি দিতে পারি না। অফিসার, অফিসার আমার কথাটা একবার শোনার চেষ্টা করুন প্লিজ। বলুন। আরে শুনলি কি বললো? রাধা ফোন করেছে মা, তাই কৃষ্ণার গান বন্ধ করা হয়েছে। কেন বলতো আবার ফোন করেছে? নিশ্চয়ই ধমকানোর জন্য, জানিস তো মেয়েটাকে বাঁচতে দেবে না আমাদের। মা, রাধারানী আন্টি ফোন করেছেন। আমি কি বলতে ফোন করেছেন? না, আমি কথা বলে জানি আন্টি কি বলছে। অনিরুদ্ধ বাবুকে নিয়ে কিছু বলছেন। বলুন না আপনি। চল না মা, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। রাধা কৃষ্ণা যদি এখনো কথা না বলে, এরপর শ্যামা ফোনটা কেড়ে নিলে আর তো কথা বলাই যাবে না। উফ, একটু চুপ করো তো, আমি তো চেষ্টা করছি। আমি আপনাকে বারবার বলছি, আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনি তাড়াতাড়ি কৃষ্ণাকে ফোনটা দিন। ফোনটা আমার দিন। কৃষ্ণা শোন। কে জানান অনিরুদ্ধর খুব বিপদ। হ্যালো, আমি কৃষ্ণা বলছি। অনিরুদ্ধ বাবুর কি বিপদ বলুন না আমায়। শোন কৃষ্ণা, তুই প্লিজ গান গাস না, তাহলে কিন্তু তোর অনিরুদ্ধ বাবুর অনেক বড় বিপদ হয়ে যাবে। তুই যদি গান গাস, তুই কিন্তু কোনোদিনও তোর অনিরুদ্ধকে আর ফেরত পাবি না। তোর মা তোকে মিথ্যে কথা বলছে। মা, শোনো রাধা দিদি, আমার মেয়েকে ভুল বুঝিয়ে গানের অনুষ্ঠান থেকে বাইরে বার করার চেষ্টা করো না। এখনো পর্যন্ত কিন্তু আমার মাথা ঠান্ডা আছে, আর এভাবেই রাখতে দাও। তুমি চেষ্টা করলেও আমার মেয়ে আর জামাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সেটা তোমার সাধ্যের বাইরে। তাই নাকি শ্যামা? নিজের মেয়েকে মিথ্যে কথা বলছিস বলে আমাকেও মিথ্যে কথা বলবি? মিথ্যে নয় রাধা দিদি, সবটা সত্যি। সর্বনাশের সামনে দাঁড়ানোর জন্য এবার তোমরা তৈরি হয়ে যাও। আর কিছুক্ষণের মধ্যে যদি পুলিশ তোমাদের কোমরে দড়ি বেঁধে না নিয়ে যায় না, তাহলে আমার নামও শ্যামা চৌধুরী না। আর এবার তোমরা পালিয়েও পার পাবে না। আকাশে যাও, মাটির তলায় ঢুকে যাও, যেখানেই যাও না কেন, সেখান থেকে খুঁজে বার করে নিয়ে আসবো। আমার মেয়ে জামাইকে উত্ত্যক্ত করার শাস্তি এবার তোমাদের দিয়েই ছাড়বো। শুনুন, আমি পেছনের রাস্তা দিয়ে ভেতরে চলে যাব, তারপরে সিচুয়েশন দেখে আপনাদের খবর দেবো, আপনারা চলে আসবেন। না না মিস্টার চৌধুরী, একজন সিভিলিয়ানকে এরকম একটা বিপদসংকুল জায়গায় একা ঢোকার অনুমতি আমরা দিতে পারি না। অফিসার, আপনি কেন বুঝতে পারছেন না? ওরা যদি জানতে পারে আমি পুলিশ নিয়ে এখানে এসেছি, ওরা অনিরুদ্ধর ক্ষতি করতে পারে। রাধারানী দত্ত ভালো মানুষ নয়। মানে রাধারানী কাকে অ্যাপয়েন্ট করেছে, তার কাছে কি অস্ত্র আছে, কিভাবে ওরা অনিরুদ্ধকে হার্ম করতে চায়, আমরা কিছু জানি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, শি ইজ ডেঞ্জারাস। সেক্ষেত্রে রাস্তাটা আমাদেরকে বলে দিন, আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। আফটার অল আমরা তো ট্রেন, বোঝেনি তো। ট্রাস্ট মি অফিসার, এই ফ্যাক্টরির ভেতরটা আমি যেভাবে মনিটর করতে পারবো আপনি সেটা পারবেন না। অফিসার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এত শর্ট টাইমের মধ্যে আমি আপনাকে সবকিছু এক্সপ্লেনও করতে পারবো না। প্লিজ আমাকে যেতে দিন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে কথা দিতে হবে যে আপনি ভিতরে গিয়ে আমাদেরকে ইনফর্ম করবেন, আর অলওয়েজ আমাদের সঙ্গে কিন্তু ফোনে কানেক্ট থাকবেন। আপনার কথা শুনে কিন্তু আমি অনেক বড় রিস্ক নিয়ে ফেলছি। এর জন্য আমার উপরতলায় আমাকে আবার জবাবদিহি না করতে হয় যেন। হবে না অফিসার, ডোন্ট ওয়ারি, আমি আপনার সাথে কন্ট্যাক্টে থাকবো। সিগন্যাল দিলে আপনার ভেতরে চলে আসবেন, আপনারা জাস্ট রেডি থাকুন। ওকে, আচ্ছা শুনুন, আপনারা কিন্তু সবাই রেডি থাকবেন। হ্যাঁ, সিগন্যাল এলেই আমরা কিন্তু মুভ করবো। মেশামশাই, আমি ভেতরে যাচ্ছি। সাবধানে যেও নিখিল, আর রাধা আর রুক্মিণী সব চক্রান্ত তুমি ফাঁস করে দেবে। আর এই যে আপনি,
কি করছিলেন আপনি? পার্টিসিপেন্ট গান গাইতে যাবে, তার আগে আপনি ফোনটা ওকে দিয়ে দিচ্ছিলেন। না মানে ওর তো গার্জিয়ানরা আছে, যদি দরকার পড়তো তাহলে আমাদেরকে ডাকতে পারতেন। আপনি যান, আপনার ডিরেক্টরকে ডেকে নিয়ে আসুন, আমি কথা বলবো। ডাকতে হবে না ম্যাডাম, আমি চলে এসেছি। ম্যাডাম তো ঠিকই বলছেন। সরি স্যার। সরি ম্যাডাম, মানে ভুলটা আমাদেরই হয়েছে। কৃষ্ণা প্লিজ তুমি তোমার পজিশনে যাও। কৃষ্ণা, কি হয়েছে মা? চিন্তা করিস না, যা গিয়ে মন দিয়ে গান গেয়ে। মা, মা তুমি সত্যি বলছো তো? আমার গান শেষ হওয়ার আগে অনিরুদ্ধবাবু আসবেন তো গো? অনিরুদ্ধ, 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 কোথায় গেল অনিরুদ্ধ? এতগুলো জায়গায় খুঁজলাম, কোথাও নেই। তার মানে রাধা কি আমাদের প্ল্যানটা আগে থেকে জানতে পেরে গেছিল? তাই তাই অনিরুদ্ধকে এখান থেকে সরিয়ে ফেলেছে। তোর মা তোকে কথা দিয়েছে তো? তোর বাবা অনিরুদ্ধকে আনতে গেছে, দেখ না কিছুক্ষণের মধ্যে চলে আসবে। শোন না, তুই শুধু মন দিয়ে গান গেয়ে একবার প্রমাণ করে দে, শিল্পীকে কখনো ব্ল্যাকমেল করে এভাবে আটকানো যায় না। শিল্পের গতি অবাধ। শোন, তুই যদি আমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করে থাকিস, তাহলে তোর ভেতরের সব কষ্ট নিংড়ে নিয়ে গান গা আজ। আজ তোর গান তোর হয়ে কথা বলবে। আজ শুধু তোর পরীক্ষা না রে মা, শিল্পেরও পরীক্ষা। দেখ, ছোটবেলা থেকে তো অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে বড় হয়েছিস। আজ এখানে এসে ওই কিছু কুচক্রী মানুষের জন্য হেরে যাস না। আজ তোকে জিততে হবে। মন দিয়ে গান গায়, আর কাঁদে না। যা, এবার দেরি হয়ে যাচ্ছে।